সকালবেলা কুয়াশার খেলা। আজকে শান্তিনিকেতনের তৃতীয় দিন, তাই যাব আমরা কঙ্কালীতলা। একবার এই পাশে দেখলেই বোঝা যাবে কতটা কুয়াশা, ঘন কুয়াশা। এই হচ্ছে আমাদের ভিজিবিলিটি। এখন আমরা কঙ্কালীতলা যাব, পুজো দিয়ে চলে আসব। আমি পৌঁছে গেছি কঙ্কালীতলা। যেখানে ছিলাম সেখান থেকে প্রায় এটা 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার মতো রাস্তা। বাইক রেখে দিয়েছি, এবার মন্দিরে ঢুকে যাব, পুজো টুজো দেওয়া হবে। মন্দিরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গেট, গেটের বাইরে মানে এইখানে পার্কিং আছে, পার্কিংয়ে রেখে যারা টোটোতে এসছে টোটোতে রেখেছে, যারা গাড়িতে এসছে গাড়ি রেখেছে, আর এইখানে আমি বাইকটা রেখে দিয়েছি। এখন মন্দিরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই সামনে অনেক দোকান আছে যেখানে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় মন্দিরে। এই রাস্তাটা দিয়ে সোজা এলাম, এখানে পার্কিং করেছি। এই রাস্তাটা পুরো কুয়াশায় ভর্তি। এখন এইখানেই সমস্ত ফুলমালা সবই পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মেন মন্দির এলাকা চত্বর। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে যাব, একদমই ফাঁকা, কারণ আমরা একদম সকাল সকাল চলে এসেছি, তাই পুরো ফাঁকা। জায়গাটা একটু দেখিয়ে দিই। মন্দিরের ভেতরে এখানে কল আছে হাতটা ধোয়ার জন্য। আর যেমন সব জায়গাতেই লেখা থাকে, এখানেও আই লাভ কঙ্কালীতলা লেখা আছে। প্রত্যেকটা জায়গাতে এখন এই জিনিসটা করে দিয়েছে। বেশ বড় চত্বর, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে মন্দির এলাকা। মন্দিরের ভেতরটা একটু ঢুকে ঘুরে আসি। এই হলো কুণ্ড। পুজোর ডালা একটা নিয়ে নিলাম। এখানে 101 টাকা পুজোর ডালিতে মোটামুটি সবই দেওয়া আছে, ওইটাতেই পুজো দিয়ে দেবো। এখানে চলে গেছে পুজো দিতে ভেতরে, আমি বাইরে একটু ভিডিও করে নিচ্ছি। এখান থেকে এরপরে চলে যাবো আবার হোটেলে ফেরত। এই কঙ্কালীতলাটা আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় 8.5 কিলোমিটার মতো দূরে। বেশ ভালো জায়গা, অনেকটা বড় চত্বর। একটু ঘুরে দেখি। এদিকে একটা ছোট্ট মতো বাগান মতো রয়েছে। এই যে এখানে বাগান রয়েছে, গাছপালা আছে, ঘেরা আছে, বেশ বসার জায়গা মতো করা আছে। এখানে বসার জায়গা করা আছে। ওই পাশটা কি আছে? ও, ওই পাশে সর্ষে ক্ষেত আছে, একটু পরে যাচ্ছি। পেছন দিকে ওইদিকে সর্ষে ক্ষেত আছে, ওখানেও যাব। আগে পুজোটা হয়ে যাক, ততক্ষণ আমি একটু বাইরে ওয়েট করি। এখানে ভোগ মন্দির, এখানে ভোগ দেওয়া হয়। ভোগের টাইমিংটা ঠিক জানি না, ওই নাম্বারে যোগাযোগ করলে ভোগের টাইমিংটা পড়ে যাবে। ওইখানটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। সামনে এখানে একটা সুন্দর বাগান মতো আছে সাজানো। এই পাশটায় এলাম এই জায়গাটা দেখার জন্য। কি সুন্দর একটা সর্ষে ক্ষেত। যদি কুয়াশা না হতো আরও সুন্দর দেখতে লাগতো, রোদ উঠলে আরও সুন্দর দেখতে লাগতো। টিরি রিং নিং 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 টিরি রিং নিং 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 রিং 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 রিং। অনেকটা বড় সর্ষের ক্ষেত আছে। এই পুরো দূর অবধি যতটা দেখা যাচ্ছে পুরোটাই সর্ষের ক্ষেত। এখানে যদি রোদ থাকতো আরও ভালো লাগতো। সর্ষে ক্ষেতে একটাই মাত্র পোজ হতে পারে, সেটা হচ্ছে শাহরুখ খানের পোজ দিয়ে এবার ফিরে যাব বাড়ি। কঙ্কালীতলা থেকে ফেরার পথে মোটামুটি 2 কিলোমিটার আসার পরেই এটা খুব সুন্দর দেখতে রেস্টুরেন্ট মতো দেখলাম। দেখি এখানে কী কী পাওয়া যাবে। একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন। এই এন্ট্রান্স, এখানে সুন্দর গাঁদা ফুলের বাগান মতো করে রেখেছে। আর এটা হচ্ছে বিল্ডিংটা। এখানে বাইরেও বসার মতো অ্যারেঞ্জমেন্ট করেছে।
জানি না এটা কি, ছোটো পুকুরের মতো করতে চেয়েছে। ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যাচ্ছে। কি অর্ডার করলে? করিনি, করবো। কড়াইশুটির কচুরি, তরকারি, বোঁদে আর চা। ব্ল্যাক টি হবে দাদা? হ্যাঁ, ব্ল্যাক টি হবে। তাহলে একটা ছোট ব্ল্যাক টি দেবেন। চিনি দেবো তো? না। এখানে হাত ধোয়ার জায়গাগুলো বেশ ভালো দেখতে, দেখো মাটির কলসি বসিয়ে দিয়েছে। আরেক জায়গাতেও দেখলাম ওখানে ওইভাবে মাটির কলসি বসিয়েছে। এইটা হচ্ছে পেছন দিকে, পেছন দিকটাতে। টেস্টি তরকারিটা, কচুরিগুলো খুব সফট আর একদম গরম। কঙ্কালীতলায় পুজো দিয়ে ফেরার সময় আদিত্যপুর কঙ্কালীতলা রোড, এখানে এই 16 আনা বাঙালি হেসেল বলে একটা দোকান আছে, রেস্টুরেন্ট বলতে পারো। সব রকম খাবারই এখানে পাওয়া যাচ্ছে, মাছ ভাত, সবজি ভাত, থালি সিস্টেমে পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট করলাম, খাবার ভালো। ব্রেকফাস্টে আমরা কচুরি আর তরকারি খেলাম। 4টে কচুরি আর তরকারি দিয়ে 70 টাকা নিয়েছে, ভালো খাবার হয়েছে। চাও খেলাম। এখানে খাবার ভালোই। ভেজ থালির দাম 170 টাকা। এখানে মোটামুটি যেখানেই খাওয়া হচ্ছে এর থেকে কমে তো এখানে পাওয়া যায় না থালিতে খেলে। তো এখানে এসে খাওয়া যেতেই পারে, পুজো দিতে এসে এখানে খেলে পরে ভালোই লাগবে। আমাদের তো খেয়ে ভালো লেগেছে। এদের এইখানে ভেতরে যেমন বসার জায়গা আছে, এখানে বাইরে যেমন বসার জায়গা আছে, আরও একটা জায়গা আছে ঠিক এই জায়গাটার পেছন দিকে যদি যাই তাহলে এখানে ছোট ছোট বসার জায়গা করা আছে। আমরা বসেছিলাম এর ভেতরে। এর ঠিক পেছন দিকটা যদি দেখি, এখানেও বেশ খড়ের চালা করে লাইট দিয়ে বাঁশের বেঞ্চ আর টেবিল মতো করা আছে। এখানে বসেও খাওয়া দাওয়া করা যেতে পারে। 1, 2, 3, 4, 5টা টেবিল করা আছে খড়ের চাল দিয়ে। আর এইখানে পেছন দিকটা দেখতে গেলে ওখানে তাল গাছ আছে, পুরো ফাঁকা মাঠ, চাষের জমি। এটাও হয়তো চাষের জমিই ছিল, ওর ওপরে এই কনস্ট্রাকশনটা দাঁড় করেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাংলোতে ফিরে যাব। কঙ্কালীতলা থেকে ঘুরে আসা হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন বাইকটা রেখে দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে একটু ঘুরবো। প্রথমে মিউজিয়ামে চলে যাব, মিউজিয়ামের পরে বাকি জায়গাগুলো একটু দেখে নেব। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তার এই পাশে এই যে জালি দেওয়া আছে আর এই পাশে জালি দেওয়া আছে। জালের ওই পাশটা মানে ভেতর দিকটা এবং এদিকে ভেতর দিকটা, এটা পুরোটা বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে পড়ছে। কাছাকাছি এখানে স্কুল আছে। এখন আমরা চলে যাব হচ্ছে মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটা প্রথমে দেখে নেব। মিউজিয়ামে কিন্তু টিকিটের টাইমিং আছে, সকালবেলায় 10টা থেকে 12:30 পর্যন্ত টিকিট দেয়, তারপরে কিছুক্ষণ বন্ধ থাকে, আবার বিকালবেলায় চালু হয়। এক্স্যাক্ট টাইমিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দিকের ভেতরটা পুরোটাই হচ্ছে ওই কলা ভবন, কলা ভবনের ভেতর দিকটা। এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ঢুকি। এই সামনে যে বিল্ডিংটা আছে এটাই মিউজিয়াম। এইটা হচ্ছে মিউজিয়ামের বিল্ডিং। মিউজিয়ামের ভেতরটাতে ভিডিও তোলা বারণ আছে, তাই বাইরেটাই দেখাবো। মিউজিয়ামটা আমরা ভেতরের থেকে ঘুরে আসবো, কিন্তু সেটা ভিডিওতে দেখাতে পারবো না। বাইরেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এই হচ্ছে এন্ট্রান্স।
সামনে একটা বড় মাঠ, ফুল গাছ বাগান মতো করা রয়েছে। এখানে কি রয়েছে, একটা বিল্ডিং দেখি, উত্তরায়ণের বাড়ি। এখানে ভেতরে বেসিক্যালি অনেকগুলো বাড়ি রয়েছে, যেখানে হয়তো রবীন্দ্রনাথ থাকতেন, আমি সঠিকভাবে জানি না, সেটা জেনে বলবো। তো বিল্ডিংগুলো দেখিয়ে দিই। যা ছিল মোটামুটি আমরা কভার করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে বিল্ডিংটার নাম যেটা আছে সেটা হচ্ছে কোণার্ক। ওখানে আছে শ্যামলী, পুনশ্চ উদিচি। হ্যাঁ, ছায়াটা বলে ভালো উঠছে। উত্তরায়ণ। এখানে একটা সুন্দর গোলাপের বাগান করা রয়েছে। ভেতরে ঢোকা যাবে না কারণ বন্ধ আছে, বাইরে থেকেই দেখে নিলাম। এখান থেকে পুরো জায়গাটা ভিউটা হচ্ছে এরকম। এইদিকে ওই শ্যামলী উদিচি যে বাড়িগুলো দেখলাম সেটা এখানে। এখানে হচ্ছে কুয়োতলা। এখানে একটা বাড়ি রয়েছে, এর ভেতরটা তো ঢোকা গেল না। আর এই একটা বাড়ি, এই বাড়িটা হচ্ছে উদয়ন। মিউজিয়ামের পরে ঠিক উল্টো দিকটাতে মিউজিয়ামের ছাতিমতলা, এটা আমার পেছনে, এই জায়গাটা হচ্ছে ছাতিমতলা। এটা হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ, যেটাকে মন্দিরও বলে, কিন্তু এটা মেনলি হচ্ছে উপাসনা গৃহ। এটিও একটি দেখবার জায়গা। বিশাল একটা বট গাছ আছে, অনেক ঝুড়ি নামা, পুরনো অনেক বট গাছ। এই যে জায়গাগুলো ঘুরছি, এই জায়গাগুলো ঘোরার জন্য যদি কেউ টোটো বুক করে ঘুরতে পারে। টোটো করে কিন্তু যদি মেলার সময় বা যে সময় এখানে সিজন থাকে, ডিসেম্বর 25 ডিসেম্বর, এই সময় এলে পরে, মানে যে সময় এখানে মেলাগুলো হচ্ছে আর কি, সেই সময় এলে 2000-2500 টাকার মতো টোটো নিয়ে নেবে সব জায়গাগুলো ঘোরাতে, ইনক্লুডিং কঙ্কালীতলা। যদি অন্য সময় আসা হয় তাহলে 800-900 টাকার মধ্যে পুরো ঘুরিয়ে দিচ্ছে, ইনক্লুডিং এত ওই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যদিও ওই কাগজে 2500 টাকা রেট লেখা আছে, কিন্তু মোটামুটি জাস্ট টোটোওয়ালার সঙ্গে কথা বললাম, তারা বললে এই পয়েন্টগুলো ঘোরাতে এখন ঘুরলে অফ সিজন যেহেতু 700-800 টাকার মধ্যে ঘুরিয়ে দেবে। হ্যাঁ, যখন পৌষ মেলা হচ্ছে সেই সময় বা হোলি, এই সমস্ত অকেশানে এখানে এলে পরে তখন কিন্তু 2000 থেকে 2500 টাকা লাগবে। আমরা এই যে শ্বেত অপরাজিতা বাংলোটাতে ছিলাম, এটাতে আমাদের রুমটা তো 2900 টাকা পড়েছে পার ডে হিসাবে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে এই বিল্ডিংয়ে থাকতে গেলে বা এই বাংলোয় থাকতে গেলে 2900 টাকাই পার রুম সবসময় দিতে হবে। এখানে কিন্তু স্টার্টিং রেঞ্জ 1400, মানে 1400 টাকা। 1400 টাকা পার ডে হিসাবে ভাড়া দিয়েও কিন্তু আপনি এই বাংলোয় থাকতে পারেন। এই বাংলোতে টোটাল 10টা রুম আছে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। গ্রাউন্ড ফ্লোরে রুম আছে, ফার্স্ট ফ্লোরে রুম আছে, এরপরে আর কোনো রুম নেই। তো এই 10টা রুমের মধ্যে আমরা যে রুমটা ছিলাম সেটা 2900, সব থেকে এক্সপেন্সিভ রুমটা। কিন্তু 1400 টাকা রুমেও এখানে আপনার থাকতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে এই যে রুমটা আছে, এই রুমটা কিন্তু 1900 টাকা। এখানে ডাবল বেড আছে, পাখা আছে, এসি আছে,
টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, এদিকে ফ্রিজ কেটল সবই আছে, চেয়ার টেবিল আছে, আয়না আছে একটা খুব সুন্দর, এখানেও একটা ছোট ড্রেসিং টেবিলের তলায় জায়গা আছে। আর বাথরুমটা দেখি, বাথরুম এখানে WC আছে, গিজার আছে, মিরার আছে, বেসিনটা একটা খুব সুন্দর বেসিন। আর টয়লেট্রিজের মধ্যে এখানে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান সবই দিয়ে দেয়। এই সব রিমোট আছে, কানেকশান আছে টাটা স্কাই, তার মানে টিভিও দেখতে পারেন, যদিও এখানে এসে টিভি দেখার কিছু নেই, একটা সুন্দর ওয়াল পেন্টিং লাগানো আছে। এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেই জায়গাটা। এখান থেকে এই রিসেপশন কাউন্টারটা এইদিকে দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে এখানে বাইরে খুব সুন্দর লাগবে এই বাংলোটা। এই পাশ থেকে বেরিয়ে, গেট থেকে বেরিয়ে ওই সামনে ঘুরে এই এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এর পেছন দিকটায় হচ্ছে লাল বাঁধ, বিশাল বড় একটা দিঘি আছে। এটা একটা পার্সোনাল বাড়ি, এটা একটা পার্সোনাল বাড়ি, কিন্তু অলিভ ইন বলে আমাদের বাঁ দিকে এখানে একটা, আর ডান দিকে আরও একটা রয়েছে, সেগুলো কিন্তু হোমস্টে, সেখানেও থাকা যায়। আর এই সামনে জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে বলে আরও সুন্দর লাগছে। সামনে আর একটা পুকুর আছে, তাই ওপরে দোতলার বারান্দা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। এখন একটুখানি বিকালবেলা হাঁটতে বেরিয়েছি, জায়গাটা দেখি সামনে কি আছে একটু, মানে মনে যেহেতু ক্যাম্পাস, বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই আছি দেখতে গেলে, তো মানে আশেপাশে আর কি, তো ঘুরে একটুখানি দেখি কি কি আছে। এটা বিশ্বভারতীর কলা ভবন ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিলাম, ভেতরে একটু ঘুরে টুরে দেখে নিলাম, বেরিয়ে যাচ্ছি, দেখি এরপরে আর কোন জায়গাটা যাই। এখন আমরা যাচ্ছি ডিনার করে নেব।